ধবলেশ্বর মন্দির দেখে আমরা এখন ফিরছি নন্দনকাননের উদ্দেশ্যে। পথেই আমরা একটা হোটেলে ঢুকেছিলাম। এখানে ঢুকে আমরা ঠকে গিয়েছিলাম। খাওয়াটা এত অত্যাধিক দাম নিয়েছিল যে বলার মতন না। এখন আমরা যাচ্ছি নন্দনকানন। সেখানে চিড়িয়াখানাতে আমরা অনেক কিছুই দেখব আশা করছি। চলুন। চলে এলাম নন্দনকাননে। এখানে প্রবেশ মূল্য ছিল বড়দের জন্য 50 টাকা করে আর বাচ্চাদের 10 টাকা করে। ফরেস্টে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরেই সুবিশাল ফোয়ারা, সেই সঙ্গে প্রচুর দর্শক, প্রচুর ভিড় হয়েছিল। আমরা ঘুরে ঘুরে দেখছি কি আছে। চলো দেখি। এই অ্যাকোয়ারিয়ামে ছিল নানান রকমের রঙিন রঙিন মাছ। দেখতে খুব সুন্দর লাগছিল। অনেক প্রজাতির মাছ আমরা যেটা চিনি না, জানি না, সেই মাছগুলো দেখতে পেলাম। বাচ্চারা মাছগুলো দেখে খুবই আনন্দ উপভোগ করছিল। হিমালয়ান ভাল্লুক। এখানে দুটো আছে দেখা যাচ্ছে। ওই মুখ করে আছে। হ্যাঁ হ্যাঁ, চল ওদিকে যাই দেখতে। আওয়াজ করছে তোমাকে দেখে। चलो चलो आने चलो सामने
আছে ওপরে উঠবে মনে হচ্ছে বিশাল বড় বিশাল বড়। খাওয়ার জায়গাটা একদম জানি বড় বড় কুমির আছে। এই চিড়িয়াখানা বিশাল বড়, কিন্তু সন্ধ্যা লাগার জন্যে আমরা আর বেশি সময় পাইনি। আরও জিরাফ ছিল, সাপ ছিল, রোপওয়ে ছিল, আমরা সেটা দেখতে পেলাম না। আমরা ফিরে এলাম আমাদের গাড়িতে। চলে এলাম পুরীর স্বর্গদুয়ার, যেখানে আমাদের হোটেল। নিচে প্রচুর মানুষ আনন্দ ভ্রমণে বেরিয়েছে। সমুদ্রের ধারে যখন বেড়াতে আসলাম সকালে, তখন দেখি বড় বড় 3টি কচ্ছপ মরে পড়ে রয়েছে। মানে বেশিক্ষণ হয়নি, কারণ বোঝা যাচ্ছিল ভেতর থেকে লালা বেরোচ্ছিল মুখ দিয়ে। পরে যেটা বুঝতে পারলাম যে রাতে জেলেরা মাছ ধরতে নামে, সেই মাছ ধরতে নেমে জালের মধ্যে এই কচ্ছপগুলি আটকে যায়। তারা টেনে উপরে তোলে, তারপরে আর কচ্ছপগুলো সমুদ্রের জলে ফিরে যেতে পারে না, তারপরে তাদের মৃত্যু হয়। এটা হচ্ছে পুরী সি বিচ। এখানেই স্বর্গদুয়ার, এখানেই অনেক হোটেল, অনেক লোকের সমাগম। আমাদের হোটেলের ছাদে উঠেছিলাম, সেখান থেকে দেখতে পেলাম জগন্নাথ দেবের মন্দির। আমাদের হোটেল থেকে জগন্নাথের মন্দির দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে এখান থেকে, সেই সঙ্গে সমুদ্রও দেখতে পাচ্ছি। আমাদের পূর্ব পাশেই সমুদ্র, চারদিকে শুধু জল জল, নীল জল। খুব ভালো লাগছে। সন্ধ্যায় আবার একা একাই চলে এলাম মন্দির দর্শন করতে। ভেতরে তো ঠাকুর দেখার উপায় নেই, এখনো প্রচুর মানুষ লাইন দিয়ে আছে ভেতরে একবার জগন্নাথ ঠাকুরের দর্শনের জন্যে। তো আমি যতটা পারলাম বাইরে ঘুরলাম, দেখলাম, কারণ আবার কবে আসবো তার তো ঠিক নেই। किशोर बैजाग संबलपुर
হ্যাঁ জয় জগন্নাথ ঠাকুরকে দেখার জন্যে কত বড় লাইন দেখুন। এটা শুধু উত্তর দুয়ারের লাইন, এরপরে আছে পূর্ব, দক্ষিণ, মানে একসঙ্গে কত ভক্তবৃন্দ ঢুকতে পারছে। এবার আমাদের ফেরার পালা। আমরা একটা ট্রাভেলার গাড়ি করে ভোর 3টার সময় পুরী থেকে ভুবনেশ্বরে আসছি। সেখান থেকে আমাদের ট্রেন সকাল 6টার ট্রেন। আমরা হাওড়ায় পৌঁছাবো দুপুর 1টার দিকে। আমার দর্শকদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ভিডিও দেখছেন, যদি তার সঙ্গে একটা লাইক বা কমেন্টস করেন তাহলে আমি খুবই আনন্দিত হই। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।